গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ দার্জিলিং, হিমালয়ে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে বলা হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের সমতল অঞ্চলে 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেডের পাশাপাশি ঘোরাফেরা করবে এবং বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু 70% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। হেমতাবাদের ডিগ্রি কলেজ নির্মাণের উদ্যোগে জমি পরিদর্শন করলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন ও প্রশাসনের আধিকারিকরা। বুধবার হেমতাবাদ সেরিকালচার দপ্তরের তুত ফার্ম এলাকায় কলেজ তৈরির প্রস্তাবিত 11 একর জমি খতিয়ে দেখা হয়। জানা গিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে হেমতাবাদের পড়ুয়ারা কলেজে ভর্তি হতে পারবেন। পরিকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত হেমতাবাদ সদর এলাকার একটি স্কুলে অস্থায়ীভাবে পঠন পাঠনের ব্যবস্থা করা হবে বলে জানান বিধায়ক। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে রাস্তায় নামলো বিজেপি মহিলা মোর্চা। উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চার উদ্যোগে রায়গঞ্জ শহরে মিছিল করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি নিবাই কবিরাজ, মহিলা মোর্চার জেলা সভাপতি অর্পিতা কর্মকার সহ দলের কর্মী সমর্থকেরা। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারকে ধন্যবাদ জানান নেতৃত্বরা। 75 বছরের গৌরবময় পথ চলা পূর্ণ করল মহারাজাহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে 3 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক চৌধুরী, সাংসদ কার্তিক চন্দ্রপাল, বিধায়ক হরিপদ বর্মন, উৎপল ব্রহ্মচারী সহ বিশিষ্ট জনেরা। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সাধারণ মানুষের প্রশাসনিক ও জনপরিষেবার সংক্রান্ত কাজে সহায়তার জন্য মহারাজা মোড় সংলগ্ন এলাকায় চালু হলো বিধায়ক সেবা কেন্দ্র। হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মনের উদ্যোগে তৈরি এই কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল, বিধায়ক হরিপদ বর্মন, উৎপল মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সাধারণ মানুষের সুবিধার্থে এই কেন্দ্র খোলা হয়েছে বলে জানানো হয়। বৃষ্টিতে জলাবদ্ধতার সমস্যা খতিয়ে দেখতে রায়গঞ্জ পুরসভার 4 নং ওয়ার্ড পরিদর্শন করলেন জেলা শাসক বিবেক কুমার। সঙ্গে ছিলেন মহকুমা শাসক, পুরসভার আধিকারিক ও প্রকৌশলীরা। এলাকায় নিকাশি ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন জেলা শাসক। দীর্ঘদিনের জল জমার সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিডিও অফিসে। বুধবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত সহ ব্লক প্রশাসনের আধিকারিক ছাড়াও বিপ্লব সরকার, মনোজ সিংহ সহ অন্যান্যরা। এদিন হেমতাবাদে 22,608 জন উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পাঠিয়ে দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডারে বিপুল দুর্নীতির কারণে ফর্ম ফিল আপ বাধ্যতামূলক। আগস্ট মাস অবধি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা যাবে। ছাত্রছাত্রীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে অগ্নি নির্বাপন মহড়া ও কর্মশালার আয়োজন করা হয়। রায়গঞ্জ দমকল বিভাগের সহযোগিতায় দমকল কর্মীরা আগুন লাগলে করণীয় উদ্ধার কাজ ও গ্যাস সিলিন্ডারে আগুন নেভানোর পদ্ধতি হাতে কলমে দেখান। এতে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।
গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।